রাম এবং রাবণের মহাযুদ্ধ হিন্দু পৌরাণিক ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ। ৫,০০০ বছর আগে এই স্থানেই প্রভু শ্রীরাম এবং রাবণের যুদ্ধ সংঘটিত হয়েছিল। শুনে অবাক হলেন তো? হ্যাঁ, বর্তমান পৃথিবীতেও সেই স্থানটি রয়েছে যেখানে সেই ধর্মযুদ্ধ হয়েছিল। কোথায় রয়েছে এই জায়গাটি? বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি একটি বিশেষ মানুষকে ঘিরে। কিভাবে একটি ঘটনা একজন নাস্তিকের জীবন বদলে দিল জানলে আপনারা সবাই চমকে উঠবেন। যে রামায়ণকে একদম বিশ্বাস করতো না, শেষ পর্যন্ত রামায়ণই হয়ে গেল তার সম্বল। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পাওয়া গেল রাম রাবণের যুদ্ধের চিহ্ন। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রামায়ণের বিভিন্ন জীবন্ত প্রমাণ আজও পৃথিবীর কোণে কোণে লুকিয়ে রয়েছে, যা এটাই প্রমাণ করে যে রামায়ণ কাল্পনিক নয়, সত্যি ঘটনা, আমাদের ইতিহাস। আজকের ঘটনার সূত্রপাত ব্যাঙ্গালোর শহরে, যেখানে সৌরভ নামের একজন ছাত্র বিজ্ঞান থেকে স্নাতক স্তরে পড়াশোনা করতেন। সৌরভের ছোটবেলা থেকেই ঠাকুর দেবতার প্রতি কোনো রকম আস্থা ছিল না। যদিও সে পুরোপুরি নাস্তিক ছিল না, কিন্তু ভগবানে সেভাবে বিশ্বাসও করতো না। সে মনে করত যে ভগবানের কোনো অস্তিত্ব নেই। সে কেবলমাত্র বিজ্ঞানকেই একমাত্র সত্যি বলে ধরে নিয়েছিল। একবার তার বন্ধুরা সকলে শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়ার এটি পরিকল্পনা করেছিল। শ্রীরামের সঙ্গে সম্পর্কিত বহু স্থান এবং রাবণের সোনার লঙ্কা ছাড়াও রাম রাবণের যুদ্ধের স্থানগুলি তারা দেখতে খুবই আগ্রহী ছিল। কিন্তু সৌরভ যেহেতু নাস্তিক ছিল, তাই সে এই ধরনের স্থানে বেড়াতে যাওয়ার বিরোধী ছিল। সেই কারণে সে বন্ধুদের সঙ্গে যেতে মানা করে দিল। কিন্তু তার খুব ঘনিষ্ঠ বন্ধু এক প্রকার জোর করে তাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য রাজি করালো এবং নির্দিষ্ট দিনে তারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছানোর পরেই তাদের সাথে একজন ব্যক্তির দেখা হলো। তার কথাবার্তায় মনে হচ্ছিল যে তিনি শ্রীলঙ্কার সব স্থানের সঙ্গেই বিশেষভাবে পরিচিত। তারা তখন সেই ব্যক্তিকে গাইড হিসেবে মনোনীত করলেন এবং তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করলেন। সবার প্রথমে তারা সেই স্থানে গেলেন যেখানে মাতা সীতাকে বন্দিনী হিসেবে রাখা হয়েছিল, যে স্থানটি অশোক বাটিকা নামে সুপ্রসিদ্ধ। এই জায়গাটি বর্তমানে সীতা এলিয়া নামে পরিচিত। শ্রীলঙ্কায় একটি মন্দিরের পাশে সেই জায়গাটি অবস্থিত। যেহেতু সৌরভ নাস্তিক ছিল, তাই সে এই ঘটনাগুলিকে পুরোপুরি অন্যরূপ মনে করছিল। সেই সব ঘটনাবলীকে সে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করছিল। এরপর তারা সেই জায়গায় গেল যেখানে সীতামাতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, যার নাম দিভু রামপোলা। এই জায়গাটি নোয়ারা এলিয়া থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও সকালের দিকে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং সেখানে একটি ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হলো। ক্রমেই ঝড় এতটা বাড়ল যে গাছপালা ভেঙে পড়ার উপক্রম হলো। হঠাৎ যখন একটি গাছ তাদের উপর ভেঙে পড়ছিল, সেই সময় ওই ব্যক্তি সেই গাছটিকে নিজে দুহাত দিয়ে থামিয়ে দিলেন। সেই গাইডের এত শক্তি দেখে তারা সবাই বিস্মিত হয়ে গেল। এরপর তারা সকলেই সীতা মাতার অগ্নি পরীক্ষা স্থলে উপস্থিত হলেন। এরপর সবাই প্রভু শ্রীরাম এবং রাবণের যুদ্ধে সেই বিশেষ স্থানটি দেখার জন্য ইচ্ছে প্রকাশ করলেন। রামায়ণ রিসার্চ সেন্টার অনুযায়ী সেই জায়গাটিকে শ্রীলঙ্কার মানুষেরা যুদ্ধ গণভা বলে জানেন। এই স্থানেই প্রভু রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল। সত্য এবং মিথ্যার যুদ্ধে সত্য জয়লাভ করেছিল। কিন্তু সৌরভ এই ধরনের কোনো পৌরাণিক তত্ত্বে বিশ্বাসী ছিল না, কারণ সে বিশ্বাস করত রামায়ণের মতো ঘটনা কোনোদিন হয়নি। কিন্তু এরপর এমন কিছু ঘটল যাতে সৌরভ খুবই অবাক হয়ে গিয়েছিল। যারা বেড়াতে গিয়েছিল তারা সকলেই এই জায়গাটি খুব ভালো করে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছিল। এরপর তারা একটি স্থানে খনন কার্যের সময় এমন কিছু পেল যেটা সকলের পক্ষেই খুবই আশ্চর্য ব্যাপার ছিল। এখানে তারা একটি কঙ্কাল পেল, যেটা দেখে অতিকায় কোনো রাক্ষসের কঙ্কাল বলে মনে হলো, কারণ খনন কার্যের ফলে প্রাপ্ত কঙ্কালটি শরীরের সাথে কোনো মানুষের মিল নেই। এই অতিকায় কঙ্কালটি দেখে সৌরভ খুব আশ্চর্য হয়ে গিয়েছিল। স্থানীয় মানুষেরা তাদের বললেন যে বিভিন্ন সময় এখান থেকে অনেক কঙ্কালই পাওয়া গেছে। পরে যখন এই কঙ্কালগুলিকে ভালোভাবে বৈজ্ঞানিক পরীক্ষা করা হলো, তখন জানা গেল যে এগুলি প্রায় ৫,০০০ বছর পুরনো। শ্রীলঙ্কার এই জায়গাটি অনেক আকর্ষণীয় ছিল এবং তার মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে ছিল। তারা যখন শ্রীলঙ্কার প্রায় সকল দর্শনীয় স্থান দেখে নিয়েছিল, তখন হঠাৎ খেয়াল করলো যে সেই গাইড তাদের মধ্যে নেই। হঠাৎ করে কখন সে উধাও হয়ে গিয়েছিল সেটা তারা কেউ বুঝতেও পারেনি। তারা সকলেই অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তার হদিশ পেল না। আশেপাশের মানুষদের তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা এ বিষয়ে কিছুই বলতে পারল না। তবে স্থানীয় কিছু মানুষ বললেন যে এইরকম একজনকে মাঝে মধ্যেই দর্শনার্থীদের সঙ্গে দেখা যায়।
সে কোথা থেকে আসে আর কোথায় চলে যায় সেটা কেউ জানে না। অনেকের মতে তিনি অঞ্জনী পুত্র অর্থাৎ হনুমানজি। তিনি ওই সকল ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখানোর জন্য এসেছিলেন। এই ঘটনার পর সৌরভ সনাতন ধর্মকে মান্যতা দিল। এরপর বাড়ি ফিরে এসে সে নিয়মিত স্থানীয় হনুমান মন্দিরে যেতে শুরু করলো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।